আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মায়ের হাতে ইয়ামি ইয়ামি চিকেন ফ্রাই রেসিপি। সো তোমরা এখন দেখতে থাকো। তো আমার মা চিকেন ফ্রাই করার জন্য সর্বপ্রথম দিয়ে দিল হচ্ছে সয়া সস, এরপরে দিয়ে দিল লেবুর রস, তারপর হচ্ছে দিয়ে দিল লবণ। মশলাগুলো কিন্তু পরিমাণ মতন দিতে হবে। এরপরে দিয়ে দিল আদা রসুন বাটা, এরপরে হাতে মেখে নিল। এরপরে দিয়ে নিল লাল মরিচের গুঁড়া, তারপরে দিল জিরার গুঁড়া, এরপরে দিল ধনিয়ার গুঁড়া, তারপর দিল টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে কিন্তু অনেক মজা হবে, আমার মা বলেছে। এরপরে হাত দিয়ে চিকেনগুলো মেখে নিচ্ছে। তারপরে দিয়ে দিতে হবে হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চিকেনটা খেতে অনেক মুচমুচে অ্যান্ড ইয়াম্মি হবে। চিকেনের উপর ক্রিস্পি করার জন্য দিয়ে দিলাম ময়দা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ময়দাটা ছুটে যাবে না। এই যে দেখো, আমার মা এই দুইটা লেগ পিস দেখে বলছিল যে এই দুইটা লেগ পিস আমার জন্য, কারণ আমি লেগ পিস খেতে ভীষণ পছন্দ করি, তাই আমার মা আমার জন্য সবসময় লেগ পিস দেয়। ব্যাস, সবকিছু কমপ্লিট। এখন গরম গরম তেলে ভেজে নিচ্ছে। এই প্রসেসে চিকেন ফ্রাই রান্না করাটা কিন্তু খুবই ইজি। আমার বিকেল বেলায় ক্ষুধা লাগলে আমার মা সবসময় এটা বানিয়ে দেয়। আর গাইস, তোমরা বিলিভ করবে না, আমার মায়ের হাতের চিকেন ফ্রাই যে কতটা ইয়াম্মি হয়। তোমরা দেখতেই পারছো যে আমি কত মজা করে চিকেন ফ্রাইগুলো খাচ্ছি। চিকেনের ভিতরটা যে ইয়াম্মি আর কতটা জুসি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মজায়। আমার ফেসের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়েছে। আমার মায়ের হাতের চিকেন ফ্রাই আমার কাছে পৃথিবীর সেরা মনে হয়। আমি যতই রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খাই না কেন, আমি কিন্তু আমার মায়ের কাছেই সবসময় বায়না করি আমার মায়ের হাতের চিকেন ফ্রাই খাওয়ার জন্য। সো গাইস, তোমরাও কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারো আমার মায়ের হাতের এরকম চিকেন ফ্রাই। এতই মজা হয়েছিল যে আমি চেটেপুটে খেয়ে ফেলেছি। সো টাটা, আল্লাহ হাফেজ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মায়ের হাতে ইয়ামি ইয়ামি চিকেন ফ্রাই রেসিপি। সো তোমরা এখন দেখতে থাকো। তো আমার মা চিকেন ফ্রাই করার জন্য সর্বপ্রথম দিয়ে দিল হচ্ছে সয়া সস, এরপরে দিয়ে দিল লেবুর রস, তারপর হচ্ছে দিয়ে দিল লবণ। মশলাগুলো কিন্তু পরিমাণ মতন দিতে হবে। এরপরে দিয়ে দিল আদা রসুন বাটা, এরপরে হাতে মেখে নিল। এরপরে দিয়ে নিল লাল মরিচের গুঁড়া, তারপরে দিল জিরার গুঁড়া, এরপরে দিল ধনিয়ার গুঁড়া, তারপর দিল টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে কিন্তু অনেক মজা হবে, আমার মা বলেছে। এরপরে হাত দিয়ে চিকেনগুলো মেখে নিচ্ছে। তারপরে দিয়ে দিতে হবে হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চিকেনটা খেতে অনেক মুচমুচে অ্যান্ড ইয়াম্মি হবে। চিকেনের উপর ক্রিস্পি করার জন্য দিয়ে দিলাম ময়দা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ময়দাটা ছুটে যাবে না। এই যে দেখো, আমার মা এই দুইটা লেগ পিস দেখে বলছিল যে এই দুইটা লেগ পিস আমার জন্য, কারণ আমি লেগ পিস খেতে ভীষণ পছন্দ করি, তাই আমার মা আমার জন্য সবসময় লেগ পিস দেয়। ব্যাস, সবকিছু কমপ্লিট। এখন গরম গরম তেলে ভেজে নিচ্ছে। এই প্রসেসে চিকেন ফ্রাই রান্না করাটা কিন্তু খুবই ইজি। আমার বিকেল বেলায় ক্ষুধা লাগলে আমার মা সবসময় এটা বানিয়ে দেয়। আর গাইস, তোমরা বিলিভ করবে না, আমার মায়ের হাতের চিকেন ফ্রাই যে কতটা ইয়াম্মি হয়। তোমরা দেখতেই পারছো যে আমি কত মজা করে চিকেন ফ্রাইগুলো খাচ্ছি। চিকেনের ভিতরটা যে ইয়াম্মি আর কতটা জুসি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মজায়। আমার ফেসের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়েছে। আমার মায়ের হাতের চিকেন ফ্রাই আমার কাছে পৃথিবীর সেরা মনে হয়। আমি যতই রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খাই না কেন, আমি কিন্তু আমার মায়ের কাছেই সবসময় বায়না করি আমার মায়ের হাতের চিকেন ফ্রাই খাওয়ার জন্য। সো গাইস, তোমরাও কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারো আমার মায়ের হাতের এরকম চিকেন ফ্রাই। এতই মজা হয়েছিল যে আমি চেটেপুটে খেয়ে ফেলেছি। সো টাটা, আল্লাহ হাফেজ।